জয়নগর উত্তর দুর্গাপুরে গ্রামের একটি রাস্তা তৈরি নিয়ে বিরোধ বাধে। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে গ্রামের একটি রাস্তা তৈরি করা নিয়ে বিরোধ বাধে জয়নগরে। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। গ্রামের একটি রাস্তা তৈরি নিয়ে গ্রামবাসীদের সাথে স্থানীয় পঞ্চায়েতের বিরোধের পরে বর্তমানে রাস্তার কাজ বন্ধ থাকে। আর এই জটিল পরিস্থিতির পরে গ্রামবাসীদের সাথে কথা বলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি জয়ন্ত দাস। তিনি এদিন তাড়িয়ে পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, জয়নগর থানার জয়নগর 1 নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে রাস্তা করা নিয়ে বিরোধ বাধে পঞ্চায়েতের সাথে এলাকার মানুষের। অভিযোগ ওঠে, স্থানীয় পঞ্চায়েত সদস্য কংগ্রেসের লালু গাজীকে না জানিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড ওই স্কুলের পাশে থাকা এক ব্যক্তিদের যাওয়া রাস্তা করে দিচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। পঞ্চায়েত থেকে স্কুলের মাঠে যেদিক দিয়ে রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নেয়, সেই দিক দিয়ে রাস্তাটি হলে মাঠটি নষ্ট হয়ে যাবে, কারণ ওই মাঠে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে পাড়ার ছোটরাও খেলাধুলা করে। তাছাড়া ইসলামিক জলসা সহ একাধিক অনুষ্ঠানও হয় ওই মাঠে। স্কুল মাঠেতে রাস্তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, স্থানীয় বাসিন্দা হিসেবে কি হয়েছে গুজির বলেন? আমি বলছি, এখান দিয়ে রাস্তা হলে, এই ধার থেকে রাস্তা হলে আমাদের প্রত্যেকের যাতায়াত সুবিধা হবে। কলের পানিটা বর্ষাকালে বেশিরভাগ সুবিধা হবে। ছেলেরা যেমন খেলছে তেমন খেলুক না, ওরা বাচ্চারাও খেলছে, বড়রা শুধু খেলে না, বাচ্চারাও খেলে। খিচুড়ি স্কুলের বাচ্চা, আবার সামনে একটা খিচুড়ি স্কুল রয়েছে, একদম কলের ICDS এর স্কুল রয়েছে, ওখানেও বাচ্চাদের যাওয়া আসার খুব অসুবিধা হয়। এই ধারতে রাস্তা হলে কলে, এই ধারতে রাস্তা হলে সবার সুবিধা হয়, বাচ্চাদেরও সুবিধা হয়। আপনারা এখন কি চাইছেন? আপনারা কি চাইছেন? আপনার নাম? আমার নাম লিলুফা গাজী। উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে প্রাইমারি স্কুলের মাঠে একটি রাস্তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবং সেই বুথের সদস্য আপনি। কি পরিস্থিতি হয়েছে বলেন? পরিস্থিতিটা তো আমার জানা ছিল না যে রাস্তা হচ্ছে, আমি জানি না রাস্তা হচ্ছে। আমরাও রাস্তার পক্ষ, আমরা চাই না যে রাস্তা হবে না, আমরাও রাস্তার পক্ষ। তবে রাস্তাটা এমনভাবে হোক যে গ্রামবাসী যেভাবে চাইছে সেইভাবে রাস্তাটা হোক। আমরাও চাইছি, ওনাদেরও অসুবিধা হয়, চলতে অসুবিধা হয়, গ্রামবাসী যেইভাবে চাইছে সেইভাবেই হওয়াটাই বেস্ট। জয়নগর 1 নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর দুর্গাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি ইটের রাস্তা নিয়ে, পঞ্চায়েতের ইটের রাস্তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এসেই। আপনি আজকে জেলা সভাপতি হিসেবে এলাকা পরিদর্শন করলেন, এ ব্যাপারে কি বলতে চান? দেখুন, যেটা দেখলাম, মেনলি কাজী শাকিল বলে একটা পরিবার আছে, সেই পরিবারের ইন্টারেস্টটা দেখা হচ্ছে এবং সেই পরিবারের, এবং এই টেন্ডারটা যে করা হয়েছে লোকাল যে মেম্বার, সেই মেম্বারও জানে না। এবং আমরা যেটা জানতে চেয়েছিলাম যে টেন্ডারটা প্রসেসিং কিভাবে হয়েছে বা টেন্ডারটা কিভাবে হয়েছে, সেটাও আজও পর্যন্ত কি পঞ্চায়েত আজও পর্যন্ত জানাতে পারেনি। টেন্ডারটা সম্বন্ধে আমরা ওয়াকিবল নয়, এমনকি মেম্বার পর্যন্ত ওয়াকিবল নয়, পঞ্চায়েতের যিনি ওখানকার ওই বুথের যিনি মেম্বার। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে ওখানে দেখলাম ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হয়, সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো ওই মাঠে হয়, প্লাস একটা স্কুলে বাচ্চা প্রাইমারি স্কুল আছে, আর একটা ICDS স্কুল আছে যেখানে খিচুড়ি খাওয়ার দাওয়া রান্না করা হয়। সেই সমস্ত সাইড থেকে গ্রামের লোকের যে যা দাবি, আমি যা শুনলাম, ওইখান দিয়ে রাস্তাটা হলে ভালো হয়। রাস্তার বিরোধী কেউ নয়, 1000 ফিট কল আছে, রাস্তার বিরোধী কেউ নয়, কিন্তু এরা পার্সোনালি নিজেদের ইন্টারেস্টে করতে গিয়ে, এবং কাজী শাকিলের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা কাজী শাকিলের সঙ্গে, তার একটাই ইন্টারেস্ট হচ্ছে ওই রাস্তাটা হলে সেই মাঠের মধ্যে একটা গ্যারেজ করবে, তার কিছু গাড়ি ট্রান্সপোর্টের মধ্যে ব্যবসা আছে, সে একটা গ্যারেজ করবে। আমরা এর প্রতিবাদ করছি এবং সমস্ত গ্রামবাসীর সঙ্গে আমি কথা বলে দেখেছি যে তারাও এর বিরোধী। আমরা চাই মেজরিটি পার্সেন্ট মানুষ যার উপকার হবে সেইভাবে করা হোক, শুধু একটা পরিবারের জন্য এই রাস্তাটা যেন না হয়।